খাগড়াছড়ির গুইমারায় গতকালের সহিংস ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ি সদর ও গুইমারা ১৪৪ ধারা বলবৎ আছে। খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় নতুন করে সড়ক অবরোধ ডেকেছে যুগ্ম ছাত্র জনতা। অবরোধের ফলে খাগড়াছড়ির সাথে বান্দরবান এবং রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ ৮ দফা দাবিতে ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে জুম ছাত্র জনতা। এছাড়া সদর উপজেলা ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত আছে। এদিকে জুম ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে, গুইমারার ঘটনায় আহতদের চিকিৎসা ও মরদেহ সৎকারের সুবিধার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ শিথিল করা হয়েছে। এদিকে সোমবার খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আনছি বগুড়া থেকে, এখন আমরা ৩ দিন ধরে খাগড়াছড়িতে আটকা পড়ছি। আমার এখানে ৭-৮ লাখ টাকার চারা আছে। এখন আমরা এখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। চট্টগ্রাম থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি শনিবারে। আজকে সোমবার হচ্ছে। গত ৩ দিন ভর আমরা রাস্তায় ছিলাম। আমার ডিম পুরা নষ্ট হয়ে গেছে, টারপল খুলে রাখছি। এখনো ডিমের কি কন্ডিশন কিরকম বলতে পারি না, গন্ধ বাইরে হয়ে গেছে আর কি। পুলিশি পাহারায় সাজেকে আটকে পড়া পর্যটকদের রামগড় পর্যন্ত পৌঁছে দেওয়া হলেও এখনও জেলা শহরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক আটকা পড়ে আছেন। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সাজেকে বেড়ানোর উদ্দেশ্যে খাগড়াছড়ি এসে এখানে একটি অভাবনীয় দুর্ভোগের শিকার হই। এখানে নড়তে পারছি না, ঠিকমতো খেতে পাচ্ছি না, একটা ভয়ের মতো পরিস্থিতি বিরাজ করছে আর কি। ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না, একটা ভেতরে আতঙ্কের মধ্যে আমরা পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছি। স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সংঘর্ষকে কেন্দ্র করে রোববার ৩ জন নিহত হয়। তাদের মরদেহ এখনও সদর হাসপাতাল মর্গে আছে। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে। গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি থেকে ফেরার পথে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়নশীল নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? কত টাকার শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,০০০ টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? ৫,০০০ টাকা লাগবে।